শোনার পর এবার বিমানবন্দরে উদ্ধার চন্দন কাঠ। বিদেশি বিমান সংস্থার উড়ান ছাড়ার ঠিক আগের মুহূর্তে পাকড়াও পাচারকারী। শুল্ক দপ্তর সূত্রে খবর, শনিবার সকালে সিকিউরিটি চেক চলাকালীন একজন বিদেশি যাত্রীর আচরণ দেখে সন্দেহ হয় কর্তব্যরত আধিকারিকদের। তার ব্যাগ এক্সরে করে দেখা যায় সেখানে বস্তার মধ্যে চন্দন কাঠ লুকোনো রয়েছে। এরপরই গ্রেফতার করা হয় লিং জিয়াংজুয়াং নামে ওই চীনা যুবককে। বাজেয়াপ্তি হয় প্রায় 26 কেজি চন্দন কাঠ। শুল্ক দপ্তরের আধিকারিকদের দাবি, বিদেশে কোটি টাকায় বিক্রির উদ্দেশ্যে ওই চন্দন কাঠ নিয়ে যাওয়া হচ্ছিল। लिन जियांगयांग उसको जो चाइना ईस्टर्न फ्लाइट MU 556 से जा रहा था कुनमिंग कोलकाता से, उसको डिपार्चर साइड में हमारा जो AIU यूनिट है ऑफिसर्स ने उसको इंटरसेप्ट किया। उसके पास से जो बैगेज वगैरह उसका था उसमें रेड सैंडर्स जो प्रोहिबिटेड आइटम है 26 kg। সপ্তাহ দুয়েক আগেও কলকাতা বিমানবন্দর থেকে চন্দন কাঠ উদ্ধার হয়। গত মাসে বাজেয়াপ্ত হয় বিপুল পরিমাণ সোনার বিস্কুট। 13ই নভেম্বর 2013 কেরলের বাসিন্দা এক যুবকের ব্যাগে রাখা টর্চের ভেতর থেকে উদ্ধার 65 গ্রাম সোনা। 19শে নভেম্বর 2013 বিমানের শৌচাগার থেকে উদ্ধার 24 কেজি ওজনের সোনার বিস্কুট, আনুমানিক মূল্য 7 কোটি 22 লক্ষ টাকা। 23শে নভেম্বর 2013 কার্গো বিভাগে তল্লাশির সময় উদ্ধার 3.5 কেজি সোনার বিস্কুট, যার মূল্য 1 কোটি 19 লক্ষ টাকা। তারপর ফের সোমবারের ঘটনা। প্রশ্ন উঠছে, কলকাতা বিমানবন্দর কি ক্রমেই পাচারকারীদের কাছে ট্রানজিট রুট হয়ে উঠছে? যদিও শুল্ক দপ্তরের দাবি, তাদের তৎপরতার জন্যই সাম্প্রতিক সময়ে একাধিক পাচারকারীকে ধরা সম্ভব হয়েছে। সোমবার ধৃত চীনা যুবককে বারাসত আদালতে পেশ করা হবে। সমিত সেনগুপ্ত ও জয়ন্ত পাল, ABP আনন্দ, কলকাতা।